বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন, এর বদলে করা হবে সাইবার সুরক্ষা আইন, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকালে রাজধানীতে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, আইনটি সংশোধন করলেও মানুষের মনে শঙ্কা থেকে যাবে, তাই যত দ্রুত সম্ভব এটি বাতিল করতে হবে। মানুষের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের কলম নিবৃত্ত করার অন্যতম হাতিয়ার সাইবার নিরাপত্তা আইন। ভিন্ন মত দমনে যা ব্যবহার করেছিল বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এই আইনে ৫ শতাধিক মামলা হয়, যাতে জামিন পাওয়া তো দূরের কথা, দীর্ঘদিন কারাগারে কাটাতে হয়েছে অনেক ভুক্তভোগীর, যার পরিপ্রেক্ষিতে দাবি ওঠে আইন বাতিলের। সাইবার নিরাপত্তা আইন থাকবে কি থাকবে না এ নিয়ে অংশীজনদের সাথে এই মতবিনিময় সভা। শুরুতেই ভুক্তভোগীরা তুলে ধরেন নিপীড়নের গল্প। তেমনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কোবরা এই আইনের মামলায় যার জীবন থেকে হারিয়ে গেছে ১৬টি মাস। আমার নামে কলাবাগান এবং নিউমার্কেট থানায় 2টি মামলা হয় 2020 সালে। কারণ দেখানো হয় আমি অনেক বড় অপরাধী, আমি দেশ বিরোধী অনেক কিছু কর্মকাণ্ড করেছি, আমি দেশকে নষ্ট করে দিব বা বাইরের দেশে আমি আমার দেশের মান সম্মান নষ্ট করেছি। সাইবার আইনকে নিপীড়নমূলক আইন উল্লেখ করে বাতিল কিংবা সংশোধনের প্রস্তাবনা দেন কেউ কেউ। এটা একটা স্পেসিফিক ফোকাস হবে, তাহলে দ্যাট উইল বি আ মোর লজিক্যাল থিং এবং সেটা হবে এই ধরনের আইনের যে উদ্দেশ্য থাকে সেটি বাস্তবায়িত হবে বলে মনে করি। যত দ্রুত সম্ভব এই আইন বাতিলের আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে এই আইনে যেন একটি মামলাও না হয়। আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে এই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করে এই নামটাও যদি রেখে দিই, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না আসলে। ফলে এই মনস্তত্ত্বটা পরিবর্তন করে, যেখানে আমরা বলেছি যে এটা যে সুরক্ষা, সেই সুরক্ষার জন্যই একটা ইন্টেনশনটা পরিবর্তন করে আমাদের আইনের পরিবর্তন করা দরকার। এ সময় সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিষদে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উচ্চ করে দিতে পারে একবারে। এটা সত্যি না, আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন। আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে, আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাআল্লাহ আপনারা পাবেন। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালাকানুন থাকবে না বলেও অঙ্গীকার করেন আসিফ নজরুল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।